বিসমি রাব্বিকাল্লাযী খলাক। পড়ো মুহাম্মদ সৃষ্টিকর্তা রবের নামে, ধরে বলুন ঠিক কিনা। পড়ো সৃষ্টিকর্তা রবের নামে। এই আয়াতটা আল্লাহর পক্ষ থেকে এসেছে, হুকুম দেওয়া হয়েছে, আদেশ দেওয়া হয়েছে পড়ো। কারণ যে মানুষ পড়বে তার জ্ঞান অর্জন হবে, পড়া ছাড়া জ্ঞান অর্জন কখনোই সম্ভব নয়। আল্লাহর রাসূল এই আয়াতকে শক্তিশালী করার জন্য একটা হাদিস বর্ণনা করেছেন। আল্লাহর নবী বলেছেন, ও দুনিয়ার উম্মতেরা, আমি তোমাদের জন্য একটা হাদিস বর্ণনা করে দিলাম। আল্লাহ বলেছেন কোরআন পড়ো, আর আমি রাসূল বলে দিচ্ছি তলাবুল ইলমে ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাত। আল্লাহ তাআলা এই মাদ্রাসা যারা কায়েম করেছেন, মাহফিলের যারা আয়োজন করেছেন, আমরা যারা কোরআন শোনার জন্য দূর দারাজ থেকে এসেছি, আমাদের ভেতরে যারা দরদের বাপ মাকে হারিয়েছি, কবরগুলিকে জান্নাতের বাগান বানায়া দিন রব্বুল আলামিন। 18 কোটি ইমানদারের দেশ বাংলাদেশ, এই দেশটাকে আপনি কোরআনের জন্য কবুল করে নিন। আয় আল্লাহ, কি কথা বলবো জানি না, যে কথা বললে আপনার বান্দা বান্দীদের দুনিয়া এবং আখিরাতের কল্যাণ হবে, সেই কথাগুলি আমাকে বলার তৌফিক দিয়ে দেন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজাল আখিরা কালিমাতিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া, যিনি আমাদেরকে খিকিন্দা দারুল উলুম ইসলামিয়া হাফিজিয়া কওমিয়া মাদ্রাসার উন্নতি কল্পে আজকের এই 33তম অধিবেশনে হাজির হয়ে কোরআন এবং রাসূলের আদর্শর কথা শোনার জন্য, জানার জন্য হাজির হওয়ার যে মুনিব সুযোগ করে দিচ্ছেন, এর জন্য আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ সালাম বিশ্ব মানবতার মুক্তির দিশারি সুলতানুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া, শাফিউল মুজনাবিন, তামাম পৃথিবীর নির্যাতিত নিপীড়িত মানুষের সফল রাষ্ট্রনায়ক, যার সুপারিশ ছাড়া একজন নবীও জান্নাতে যেতে পারবেন না, যিনি বিশ্বের অন্ধকারকে দূর করে সোনার সূর্য দিয়া তামাম পৃথিবীর শিরক, বিদআত, কুফরি, ফাসিক, ফুজ্জারের সমাজগুলিকে ভেঙে চুরে তছনছ করে দিয়ে মদিনায় একটা ইসলামের সূর্য উদ্দিন করেছিলেন, সেই রাসূলের প্রতি আমরা পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাংলাদেশে একটা মৌসুম পড়ে গেছে, ওয়াজের কথা ঠিক কিনা? প্রত্যেকটা জিনিসের একটা মৌসুম আছে। এই মৌসুমটা চলছে এখন কোরআনের দাওয়াতি কাজের মৌসুম, কথা ঠিক কিনা? তো আমরা এই বাংলাদেশে প্রায় 50 বছর হলে আমরা বক্তৃতা শুনতেছি, 50 বছর ধরে। কিন্তু বক্তৃতার মনে বক্তৃতা চলে, কিন্তু সমাজের কোনো অবক্ষয় দূর হয় না, কথাটা ঠিক কিনা? এই সমাজের অবক্ষয়, অন্যায় দূর করার একমাত্র মাধ্যম হলো পবিত্র আল কোরআন, ধরে বলুন ঠিক কিনা? এই কোরআন ছাড়া, কোরআনের আইন ছাড়া এই পৃথিবীতে 1 ইঞ্চি জায়গা কোথাও শান্তি কায়েম হতে পারে না, কথা ঠিক কিনা? আমার সাথে কি আপনারা একমত?
কারা কারা একমত দুহাত তুলে দেখান লিল্লাহে তাকবীর নারায়ে তাকবীর নারায়ে তাকবীর আল কোরআনের আলো আল কোরআনের আলো কোরআন হাদিস যেখানে দুনিয়ার মুসলিম বাংলার মুসলিম লিল্লাহে তাকবীর এই ভলিউম দাও তো কথা ইয়ে হচ্ছে না স্প্রে হচ্ছে না ভাই জানে না আমরা কোরআন শরীফের বক্তব্য অনেক দিন হলো শুনছি পড়ছি আমি আপনাদের একটা জানার বিষয় জিজ্ঞাসা করব বলুন তো এই কোরআন শরীফের 1 নম্বর আয়াত কোনটি যেটা পৃথিবীতে কোরআন যখন নাজিল হয়েছে সেই নাজিলের সময় থেকে 1 নম্বর একটা আয়াত আছে কোরআন শরীফের কথা ঠিক কিনা সেই আয়াতটা কি ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক এটা এই 1 নম্বর আয়াত হলো আমরা এটাকে মনে করেছি যে এটা একটা পড়বার বলেছে আল্লাহ পড়বার বলছেন রাসূলকে কিন্তু 1 নম্বর আয়াত যেহেতু পড়ার কথা আমার কেমন যেন বিবেক বলে যে এটা আল্লাহ তাআলা কোরআন শরীফের প্রথম আয়াত দিয়েছেন এটা শিক্ষা ডিপার্টমেন্টের জন্য জোরে বলো ঠিক কিনা আল্লাহ দাড়ির কথা বলেন নাই নামাজের কথা বলেন নাই হজের কথা বলেন নাই জিকিরের কথা বলেন নাই মসজিদ মাদ্রাসা রোজা ইতিকাফ হজ উমরার কথা বলেন নাই আল্লাহ বলেছেন আগে জাতির কিসে মঙ্গল হবে জাতির কিসে উন্নতি হবে জাতি কিসে আল্লাহকে চিনবে জাতি কিসে ইসলামকে চিনবে এর জন্য পড়ার বিকল্প কোনো কথা নাই জোরে বল ঠিক কিনা আজ থেকে 2 বছর আগে যত ছাত্র বাংলাদেশে পড়েছে আজ থেকে 2 বছর আগে এই ছাত্রগুলা যারা শিক্ষক যারা ছাত্র 2 বছর আগে থেকে এই ছাত্র শিক্ষক কোনদিন ব্যাঙ্গেল লাগান লাফানের ট্রেনিং দেয়নি এই কথা কোন না আপনারা আমার একটা এমএ পাশের ভদ্রলোক মাস্টার তাই ব্যাঙ্গেল লাগান বসে লাফাচ্ছে তার মানে কি আল্লাহ এটা দেখাচ্ছে যে তুই লেখাপড়া শিখেছিস ঠিক কিন্তু ব্যাঙ্গের চেয়ে তুই অদম কথা বলে পারে এরা জাতির যে কত অপমান হচ্ছে ব্যাঙ্গের সাথে তুলনা হচ্ছে শিক্ষিত লোকের কথা কয় না পারে তার মানে কি নমরুদ যখন ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলে দিয়েছিল তখন ব্যাঙ্গ বলেছিল যে আমরা বেঁচে থাকতে আল্লাহর বন্ধু খলিলকে পুড়তে দেব না ধরে কোন ঠিক কিনা ব্যাঙ্গ নবীর পক্ষ নিল আল্লাহর পক্ষ নিল এই ব্যাঙ্গ এত বড় ভালো একটা মখলুকাত আজকে দীর্ঘদিন পর 6500 বছর পর ওই ব্যাঙ্গের ট্রেনিং দেওয়ান হচ্ছে কথা কন ব্যাঙ্গ নবী চিনল আল্লাহ চিনল আর এই মানুষ আল্লাহ চিনলেন না নবী চিনলেন না ধরে বল ঠিক কিনা যার কারণে আল্লাহ তাআলা কোরআনে বলছেন উলাইকা কাল আনআম বাল হুম আদাল তোমরা যদি কান দিয়া চক্ষু দিয়া আর যদি অন্তর দিয়া আমি আল্লাহ আমাকে আমার ইসলামকে চেনো না চেনো তাহলে তোমরা পশুর চেয়ে নিকৃষ্ট ধরে বল ঠিক কিনা শিক্ষা ডিপার্টমেন্টে ব্যাঙ্গের ট্রেনিং দেওয়া হচ্ছে আবার সাইকেল চালানোর ট্রেনিং দেওয়া হচ্ছে কে না জানে রে সাইকেল চালাবে বাপরে একটা মাস্টার ট্রেনিং ট্রেনিং করছে কথা কনা রে কথা কনা ইজ্জত থাকে আবার যুবতী মেয়ে সব বলো বাড়ির কিভাবে বিছনা ভালো লাগবে এর ট্রেনিং দেওয়া হচ্ছে আবার আলু ভর্তার ট্রেনিং দেওয়া হচ্ছে কচুর সাথে বাংলাদেশে
মুসলমানের ইমানদারের মরা ভালো, কথা ঠিক কিনা? এইভাবেই যদি জাতি আস্তে আস্তে অধঃপতিত হয়, তাহলে হামানের পরামর্শ আর বর্তমানের পরামর্শ একজনে বলো ঠিক কিনা? হামান বলেছিল, ফেরাউন তুমি যদি রুবুবিয়াতের আসল উদ্দেশ্য এই মিশরে কায়েম করতে চাও, তাহলে শিক্ষা ডিপার্টমেন্টকে তুমি ধ্বংস করে দাও, কথা ঠিক কিনা? আজকে বাংলাদেশ জাতির সামনে, জাতির বিবেকের কাছে আমার প্রশ্ন, আল্লাহ তাআলা কোরআনে বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো মুহাম্মদ সৃষ্টিকর্তা রবের নামে, ধরে বলুন ঠিক কিনা? পড়ো সৃষ্টিকর্তা রবের নামে। এই আয়াতটা আল্লাহর পক্ষ থেকে এসেছে, হুকুম দেওয়া হয়েছে, আদেশ দেওয়া হয়েছে, পড়ো। কারণ যে মানুষ পড়বে তার জ্ঞান অর্জন হবে, পড়া ছাড়া জ্ঞান অর্জন কখনোই সম্ভব নয়। আল্লাহর রাসূল এই আয়াতকে শক্তিশালী করার জন্য একটা হাদিস বর্ণনা করেছেন। আল্লাহর নবী বলেছেন, ও দুনিয়ার উম্মতেরা, আমি তোমাদের জন্য একটা হাদিস বর্ণনা করে দিলাম। আল্লাহ বলেছেন কোরআন পড়ো, আর আমি রাসূল বলে দিচ্ছি, তলাবুল ইলমে ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাত। প্রত্যেক নর নারীর উপর কোরআন শিক্ষা করা ফরজ। যেরকম আল্লাহু আকবার। তাহলে কোরআনের জ্ঞান অর্জন করা কি? আচ্ছা, ফরজ যদি কেউ তরক করে, হ্যাঁ কি গুনাহ? ফরজ তরক করলে কবিরা গুনাহ। বাংলাদেশের এই বর্তমানে 18 কোটি মানুষের ভেতরে কমপক্ষে 7 কোটি মানুষ এখন বেঁচে আছে যারা জীবনেও কোরআন হাত দিয়ে লাড়েনি। কয় কোটি? 7 কোটি। এই বাংলাদেশ স্বাধীন হয়ে 52 বছর হচ্ছে। 52 বছরে 52 মাস আমরা রমজানের তারাবি পড়েছি, খতম তারাবি, সূরা তারাবি। একটা মানুষ আমার সামনে হাত তুলে বলেন, কোন তারাবির ইমাম, হাফেজ হোক আর মৌলভী হোক, 1 মাস তারাবি পড়ায়, কিন্তু 10টা কোরআনের আয়াতের অর্থ ওই মসজিদের মুসল্লিদেরকে শোনায় না। বিরাট একটা সম্প্রদায় রোজার ভিতরে তারাবির জামাতে শামিল হয়, অথচ কোরআন শোনানো হয় না। 7.5 কোটি মানুষ কোরআন হাত দিয়ে নাড়ে না। যারা হাফেজ তারা কোরআনের তর্জমা পড়ে না। ইমাম 20 বছর আগে পড়েছে আর ইমামতি করতে পারে না। রিকশাওয়ালা পড়ে না, অফিসার পড়ে না, কৃষক পড়ে না, একটা ট্রাক বাসের ড্রাইভাররা কোরআন পড়ে না। এই কতক্ষণ ইমামরা কোরআন পড়ে না, পড়লেও তিলাওয়াত করে, অর্থ বোঝে না, কথা ঠিক কিনা? এইভাবে জাতি কোরআন থেকে অনেক দূরে সরে গিয়েছি। আজকে বর্তমান যুগে কোরআন পড়ে পড়ে যারা বক্তৃতা দেয় তারাই হয় দোষী, আর যারা কোরআনের কথা বলে না তারাই হলো নির্দোষ। যারা কোরআন পড়ে না তারা হলো নির্দোষ, আর যারা কোরআন পড়ে তারা দোষী। তাহলে এই জাতি কোন দিকে থাকবে? যে দেশে 18 কোটি ইমানদার, কোরআন যে দেশে ঘরে ঘরে আছে, এই কোরআন দিয়া দুনিয়ার যদি শান্তি না হয়, পৃথিবীর জমিনে কোনো ইবাদতে শান্তি হবে না। এই বাংলাদেশে আপনারা কি শান্তি চান? চান? কারা কারা দেখি? এই হুজুরকে হাত তুলতে এত দেরি হয় কেন? হ্যাঁ মুরব্বী, আপনি হাত তোলেন না, আপনার বোধহয় খুব শান্তি হচ্ছে না? আপনি মামলা খাননি এখনো বোধহয়, বাটাম ফাটাবি আপনার।
এই কোরআন দিয়ে আল্লাহ রসুল 10টি বছর মদিনার রাষ্ট্র শাসন করে দেন, দুর্বল ঠিক কিনা? আল্লাহ কোরআনে বলছেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, দুর্বল আল্লাহু আকবার। এই কোরআনের আয়াত হলো যে সৃষ্টি যিনি করেছেন, হুকুম দিবেন তিনি। এই কোরআনের আইন, কোরআন বলছে ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, মানে আইন দিবেন যিনি, তিনি হলেন সৃষ্টিকর্তা। কথা ঠিক কিনা? তাহলে আজকে আমরা কার আইন মানছি? এই কোরআন দিয়া 104খানা কিতাব এই পৃথিবীতে এসেছে, তারই একটা বাদ দিলে 103খানা কিতাব ঈসা আলাইহিস সালামের উপর ইনজিল নাজিল করা হয়েছিল। এই ইনজিলের থেকে শুরু করে আদম আলাইহিস সালাম পর্যন্ত যত সহিফা পৃথিবীতে কিতাব এসেছে, কোরআন নাজিলের পর সকল কিতাব মানসুখ হয়েছে। দুর্বল ঠিক কিনা? সব কিতাব কি মানসুখ? আল্লাহর নবীকে বলা হয়েছে কোরআন আসার পর কোন কিতাবের আমল চলবে না, ঈমান আনতে পারবে কিতাবের উপরে, কিন্তু আমল করা। তাহলে এই কোরআন আসলে যদি আসমানি কিতাব মানসুখ হয়, অথচ এই কোরআন পৃথিবীতে থাকলো, আমার বাংলাদেশে থাকলো, পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে থাকলো, অথচ ব্রিটিশের আইন দেয়া দেশ চললো, তাহলে বোঝা যাচ্ছে আসমানি কিতাবের চেয়ে ব্রিটিশের আইনই দামি। এই কথা কোন টাকা? কতখানি মারাত্মক ক্ষতি হচ্ছে আমাকে জানেন? পৃথিবীর ভিতরে সবচেয়ে ক্ষতিকর কাজ হলো কোরআন ছাড়া অন্য কিছু মানা। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে বলছেন কুল্লাহবিতু মিনহা জামিআ ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আদম বংশধর পৃথিবীর জমিনে নেমে যাও, মিন্নি হুদান, আমার তরফ থেকে যে হাদাত বাণী যাবে, ফামান তাবিয়া, যদি এতাত করতে পারো, ফালা খাউফুন, তোমাদের জন্য কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তোমাদের জন্য কোনো দুশ্চিন্তার কারণ নাই। জোরে কোন মারহাবা। কোরআন মানলে ভয় নাই, চিন্তা নাই, কার কথা? তাহলে না মানলে ভয় আছে, খালি ভয় চিন্তা নয়, আগুনও আছে সাথে, আগুন আছে। আমার ভাইরা, এরপরে আল্লাহ বললেন ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। যারা কোরআনের কথাগুলিকে অবিশ্বাস করবে, মিথ্যা মনে করবে, আমার আল্লাহ বলেছেন, আমি আল্লাহ বলে দিচ্ছি, তারা জাহান্নামের আগুনের সাথী সঙ্গী হবে। বলুন তো, এই দুটা আয়াত যদি দুনিয়ার মানুষরা আমরা মেনে নিতাম, পুরো কোরআন বোঝা আমাদের সহজ হয়ে যেত। এই দুটা কথা এক কথায় প্রকাশ, কোরআন মানলে জান্নাতি, না মানলে জাহান্নামী। এখন আমি আপনাদের সবার হাতে যদি একটা করে কাগজ কলম দিয়ে দিই আর প্রশ্ন লিখতে বলি যে 1 নম্বর প্রশ্ন কোরআন মানলে জান্নাতি, 2 নম্বর প্রশ্ন না মানলে জাহান্নামী, আপনার এই প্রশ্ন লেখার পর টিক চিহ্ন যদি দিতে বলি, কয় নম্বর টিক চিহ্ন দিবেন? হ্যাঁ, 1 নম্বরও। তার মানে কি সবাই কোরআনের আইনের পক্ষে, সবাই কোরআনের পক্ষে। মেম্বার চেয়ারম্যান 13 জন আছে ইউনিয়ন বোর্ডে, তাদেরকে যদি কাগজ দেওয়া হয়, তারাও বলবে 1 নম্বরে ঠিক চিহ্ন দাও, কোরআন মানলে জান্নাতি। জোরে বল ঠিক কিনা? তাম বাংলাদেশের সকল এমপি, মন্ত্রী, যত সরকার আছে, অফিসার আছে, সবাইকে যদি বলা হয় কোরআন মানলে জান্নাতি, না মানলে জাহান্নামী, ঠিক চিহ্ন কোনটা দিবে? কয় মিনিট লাগলো দেশের মোট মানুষ কোরআনের পক্ষে আনতে? কয় মিনিট লাগলো? হ্যাঁ, আল্লাহ নিজে বলছেন কোরআন মানলে জান্নাতি, না মানলে জাহান্নামী। আমি তো নিজে কোরআন মানবো না,
আবার অন্য মানুষকে মানতে দেব না, এমনটি কাজ হচ্ছে পৃথিবীতে। জোরে বল ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুহাম্মাদের প্রথমেই বলেছেন, আল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহ আ'আদাল্লাহু আমালাহুম। আমার আল্লাহ বলেছেন, পৃথিবীতে যারা অবিশ্বাসী হবে, কোরআনকে বিশ্বাস করবে না, রসুলের আদর্শকে বিশ্বাস করবে না, কোরআন যা বলছে শোনার পরে বুকটা আবার টান করে নেবে, আমার আল্লাহ বলেছেন, এবং লোকদেরকে আল্লাহর পথ থেকে বিরত রাখার চেষ্টা করবে। আমার আল্লাহ বলেছেন, ওই সমস্ত মানুষ যতই নেক আমল করুক না কেন, হজ করুক না কেন, দাড়ি টুপি জুব্বা দিয়া, ইতিকাফ দিয়া, তাসবিহ তাহলিল দিয়া যদিও হাজারো ইবাদত করে, আমি রব্বুল আলামিন বলে দিচ্ছি তাদের কোনো ইবাদত আমি গ্রহণ করব না। সব নিষ্ফল করে দিবেন কে? আল্লাহ। একটাই কাজ, নিজে যদি ইসলাম মানতে না পারি, কাউকে বাধা দেবেন না। যদি বাধা দেন, আপনার জীবনের সব নেক আমল ধ্বংস করে দিবেন কে? আজকে জাতির সামনে প্রশ্ন, আমি নিজে ইসলাম মানি না, বুঝি না, অথচ আমাদের সামনে বিরোধিতা করা হয়, এটা বলো না, ওটা বলো না। এই পৃথিবীটা শান্তিতে ভরে দেওয়ার জন্য কোরআন এসেছে, ধরে বল ঠিক কিনা? আজ থেকে ১৫০০ বছর আগে আল্লাহ রসুল মসজিদে নববীতে উনি প্রেসিডেন্ট ছিলেন, রাষ্ট্রনায়ক ছিলেন, ধরে বলুন ঠিক কিনা? উনি একদিকে মসজিদে নববীর ইমাম, আর একদিকে উনি যুদ্ধের সেনাপতি, আর একদিকে রাষ্ট্রনায়ক, ধরে বলুন ঠিক কিনা? এই রসুল খুতবা দিতেন, খুতবা দিতে গিয়ে উনি বলেছেন, খায়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, জোরে বলুন ঠিক কিনা? রসুলের মুখের যে ভাষা, আজ থেকে ১৫০০ বছর আগে মসজিদে নববীর মিম্বরে দাঁড়িয়ে দাঁড়িয়ে রসুল বলেছিলেন, ঠিক ওই ভাষাটাই আজকে বাংলাদেশের সকল মসজিদে সানি খুতবার ভিতরে তেলাওয়াত করা হয়। খায়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, এর অর্থ হলো রসুল জবানে বলেছেন, ও পৃথিবীর মানুষেরা, ও পৃথিবীর মানুষেরা, আমি আমার সময় পৃথিবী যেভাবে চালাইছি, 12.5 লক্ষ বর্গ মাইল যেভাবে চালাইছি, এই যুগটাই ছিল সারা যুগ। জোরে কোন আল্লাহু আকবার। সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, তোমাদের ভিতরে যারা এই খুতবা শুনতিছো, পড়তিছো, বারবার তোমরা পড়তিছো, শুনতিছো, তোমরা একটু অনুধাবন করো আমার কথাটা কি দিয়ে আমি সমাজটা সেরা বানিয়েছিলাম, ধরে বলুন ঠিক কিনা? রসুল সেরা সমাজ কি দিয়ে বানিয়েছিলেন? রসুলের সমাজে কি সুদ ছিল, চুরি ছিল, জেনা ছিল, হ্যাঁ, ঘুষ ছিল? কিচ্ছু ছিল না। রসুলের ইনি কে? এই ভাই, আপনি কে? আপনি বক্তৃতা শোনাবার জন্য কি টিবেন? আপনি কি টিভির লোক নাকি? মিডিয়ার লোক তো ওইভাবে থাকবে কেন? আপনি থাকবেন ওইভাবে? খবরদার আপনি এটে বসেন। মিডিয়ার ওয়াজ তুললে ওয়াজ মিডিয়ার এই দিকটাকে খালি কথা, ঠিক কিনা? উনি যেভাবে দেখিচ্ছে মনে হচ্ছে আমার ওয়াজ ক্যাসেট করে থানার দিবে। আমি বারবার লক্ষ্য করেছি, কেন এই লোকটা মাথা তোলে না, কেন কাম পায় না? এটি হচ্ছে বক্তৃতা, ওই পয়েন্ট মারির চটি। ইয়ার কি নয়, মাথা ঘুরে যাচ্ছে আমাকে বাংলাদেশ বক্তৃতা করতে করতে। মাথার লেল পা শুকায়নি, তারা আমাকে কয় হুজুর দেখে শুনে কথা বলবে। আমাকে ডানি মায় দেখে ওয়াজ করা লাগছে। বইয়ের ভয়ে মানুষ ঘরে ঢুকিচ্ছে না, কি কথা ঠিক কিনা? এটা তো বাস্তব কথা।
ওনারা বুঝতে পারছে না, ওরা মনে করছে আমি ওইটি মেশিন সেট করে দিছি, ওগুলো উঠিচ্ছে, আমি এদিকে দিক করি। মাথা ঘুরে যাচ্ছে। এই বাংলাদেশের বক্তৃতা করাও বেশি ঠেলা, জ্যাঙ্কা টাকা আছে, ঠেলাও আছে। ইয়ের কিনা যত বড়ই জ্ঞানী লোক থাক, কোরআন যদি বুঝতে না পারে, এই দুনিয়ার জীবন ব্যথা। কত বড় বড় আলেম ওলামা তারা দুনিয়ার থেকে শেষ হয়ে গেল। আমরা তো বোলার আটা, সুপার ব্লু ফেল। কথা কোন টাকা সুপার ব্লু ফেল। আল্লাহ রাসূলের হাদিস, আল্লাহ রাসূল বলছেন মাউতুল আলিমে মাউতুল আলম। যদি একটা আলিম মরে যায়, যেন একটা জগৎ মারা গেল। আমরা চাচ্ছি জগৎ মারবে, আলিম ওলামাক মারা নয়, এরা জগৎ মারা। কথা কন। আমাদের বাংলাদেশের ইমানদাররা কোরআন পড়ে না, যে যত বড় মরদ হোক, ইমামতি করে 30 বছর আগে কামিল পাস করছে, তারপরে আপনার দাওরা পাস করছে, হাফেজ হচ্ছে 30 বছর আগে, উনি এখন ইমামতি করছে। একই বক্তৃতা, ই জুম্মাত একদিন, আর একটা ওই জুম্মা আর একদিন, খালি ডিমের লাগান ভাজিচ্ছে। কোরআন পড়ে না। কোরআন পড়ে মানুষকে বক্তৃতা দিতে মাথার মগজ ঘামে যাচ্ছে আমাদের। কোরআনের কথা বলতে গিয়ে মামলা খাওয়া লাগে, কথা ঠিক কিনা? কত চোর বাটপার বোতাম খুলে দিয়ে ঘুরিচ্ছে, ওর কি টেনশন নাই? যাই কোরআনের পক্ষে কথা কয়, তার সরষের ভোট ছুঁয়ে থাকা লাগে। কত সহজ এই বাংলাদেশের মানুষকে বাঁচানোর, কত সহজ। আপনারা বলেন তো ভাই, এই কোরআন শরীফে কিছু হুকুম আছে, একটা নেকির কাজ করলে একটা